তখন এই পরীক্ষার বিষয়টা সামনে আসলো। অনেকেই প্রশ্ন বলছিলেন, জানাচ্ছিলেন যে এখানে আমরা পেছানো হবে কি না হবে, কেউ কেউ চাচ্ছিলেন পরীক্ষা হোক ইত্যাদি। এবং সেই প্রসেসের মাধ্যমে কয়েকজন উপদেষ্টার সঙ্গেও আমাদের কথা হয়েছে সেটা, এবং এইটা একটা সিদ্ধান্ত যেটা হুট করে নেওয়া যায় না, এবং হুট করে নেওয়ার এখতিয়ারও কারণ নেই এককভাবে। তো সেখানে সেই প্রক্রিয়া যেরকমভাবে পরীক্ষা কন্ডাক্ট করার জন্য একটা রোল ডাউন করতে হয়, আবার পরীক্ষা যদি না হয় সেটা আবার রোল ব্যাক করার কিন্তু একটা বিষয় রয়েছে, যে প্রশ্নপত্রগুলো চলে গিয়ে থাকলে এক ধরনের বিষয় হবে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে জানানো ইত্যাদি, সেগুলো ফিরিয়ে আনা, এই বিষয়গুলো নিশ্চিত করেই কিন্তু আমরা তখন হয়েছে সিদ্ধান্ত যখন হলো যে এটা আমরা পেছাবো, সেটা নির্দিষ্ট সময় হয়েছে এবং পরবর্তীকালে এটা জানিয়ে দেওয়া হয়েছে। কাজেই পরীক্ষা যেটা একটা ধারণা রয়েছে যে একক সিদ্ধান্তে অনেক আগেই দ্রুতই এটা নেওয়া যেতে পারত, এটা বোধহয় এই ধারণাটা একেবারেই সঠিক না। ডিউ প্রসেস ফলো করে পরীক্ষা সেটা পেছানো হয়েছে এবং পরবর্তীকালে আড়াইটা তিনটা ওই সময়টাতে অবশ্যই। ওই সময়টা কি আপনারা ভাবলেন না যে এই সময় যারা পরীক্ষার্থী, তাহলে কি সিদ্ধান্ত কি তাহলে আপনি কি মনে করেন? আর এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এমন বিষয় এসেছিল যে পরীক্ষা যদি আমরা যেন নেই, কারণ অনেক বাচ্চারা তারা আমরা তো সেরকম ভাবে এফেক্টেড হয়নি, আমরা চাই পরীক্ষাটা হয়ে যাক, সেটাও আমাদের বিবেচনার মধ্যে নিতে হয়েছিল। এটা এককভাবে ভাবলাম। স্যার গতকালকে যারা এসেছিল তারা যেটা অভিযোগ করেছে যে পরীক্ষা শুরু থেকেই প্রশ্নটা কি, গতকাল যে শিক্ষার্থীরা আসলো তারা হলো শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করেছিল। সচিব আমরা বিকেল নাগাদ দেখলাম সচিবের প্রত্যাহার করা হয়েছে। স্যার শিক্ষা উপদেষ্টার বিষয়টা আসলে না, সেটা সরকার বিবেচনা করবে। এই ঘটনার প্রেক্ষিতে আপনার দায়িত্বে থাকার আর সুযোগ আছে, আপনি কি পদত্যাগ করবেন কিনা? আপনি এখানে কোন রকমের এখানে আমার উপরে যে দায়িত্ব যেটা অর্পণ করা, এরকম অব্যবস্থাপনায় যেটা শেষ হলো আর শেষ করতে হবে কথা শেষ লার্নিং না পড়া না। এখানে আমার মনে হয় রায় আপনারাই যখন দিয়ে দিচ্ছেন, আপনার না আমার এখানে দেওয়ার তেমন কিছুই নাই। এখানে কোন রকমের অব্যবস্থাপনা এখানে হয়নি, আমি সেটাই বোঝাতে চেষ্টা করছি। ব্যবস্থা নির্দিষ্ট যে নিয়ম কানুন আছে, আমি আর আপনাদের সঙ্গে আপনি পদত্যাগ করবেন, আপনি পদত্যাগ করবেন স্যার, আপনি পদত্যাগ করবেন, আপনি কি পদত্যাগ? আপনি তো আমাকে যেটা করতে পারেন ঠিক না স্যার, আপনি কি পদত্যাগ করবেন কিনা? নরমাল সৌজন্যতা যদি না রাখেন তাহলে কিন্তু না, আমি তো সেটাই বলেছি যে সেক্রেটারি রিজাইন করেছেন, যারা রিজাইন করেছেন মানে ওনাকে অব্যাহতি যেটা দেওয়া হয়েছে সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত, এবং আমি সারাদিনের আমি সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। কেন দেওয়া হয়েছে সেটার উত্তর আমি দিতে পারি। দ্বিতীয়ত হচ্ছে আমার চাওয়া হয়েছে, আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আপনাদেরকে আমি ঘটনা পরম্পরায় আপনাদেরকে জানালাম, আপনারা সেটা বিবেচনা করবেন, সেটা ঠিক কি বৈঠকে ঠিক আমার মনে হয়। আর যদি আমার তো নিয়োগকর্তাও রয়েছে, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল, তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাবো। আমার কোনো এখানে আঁকড়ে ধরার, নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নয়। তবে আপনি প্লিজ আর আমাকে করবেন। তো এই আমার এতটুকুই। থ্যাংক ইউ। আমি আপনার তো অনেকগুলো, দু একজন সামগ্রিকভাবে